বাংলার এক ছোট্ট গ্রাম চন্দনপুর। গ্রামের চারিপাশ ঘন জঙ্গলে ভরা। রাত নামলেই কেউ এই পথ দিয়ে হেঁটে যায় না, কারণ সবাই জানে সেই জঙ্গলে এমন কিছু আছে যা মানুষ নয়। চন্দনপুরে থাকতো এক সৎ ছেলে, ভোলা। ভোলা ছিল খুব পরিশ্রমী, দরিদ্র হলেও মনটা ছিল সোনার মতো। মা, আজ কাজটা শেষ করলেই কালের ভাতের চিন্তা করতে হবে না। তুই যাই করিস বাবা, ভাগ্যটা যেন তোকে ভালো চোখে দেখে না। গ্রামের লোকেরা ভোলাকে ভালোবাসতো না। কেউ বলতো অলস, আবার কেউ বলতো অযোগ্য, কিন্তু ভোলা কারো কোনো দিন ক্ষতি করেনি। একদিন রাতে গ্রামের জমিদারের ঘরে চুরি হলো। সকালে রটনা ছড়িয়ে গেল, ভোলা চোর। মার মার ভোলাকে মার, ওই চুরি করেছে, মার মার ভোলাকে মার, ভোলাকে মার। এই ভোলার মুখটাই সন্দেহজনক। ওর হাতেই দেখেছি একটা ব্যাগ। না দাদা, আমি নির্দোষ, আমি চুরি করিনি। কিন্তু রাগে অন্ধ জনতা ভোলার কথা শুনল না। এক নির্দোষ আত্মা চলে গেল অন্যায়ের বলি হয়ে। মার মার ভোলাকে মার, ওই চুরি করেছে, মার মার ভোলাকে মার, ভোলাকে মার। ভোলার মৃত্যুর পর থেকেই গ্রামে শুরু হলো অদ্ভুত ঘটনা। লোকেরা ফিসফিস করে বলতে লাগলো, ভোলার আত্মা ফিরে এসেছে প্রতিশোধ নিতে। কত রাতে আমার দরজা নিজে থেকেই খুলে গেল। হ্যাঁ, আমার ঘরে কেউ হাঁটছিল, অথচ কাউকে দেখতে পাইনি।
গ্রামের নিতাই মাঠ পেরিয়ে যাচ্ছিল। হঠাৎ পিছন থেকে ঠান্ডা বাতাস এসে তার গায়ে লাগলো। নিতাই কিছুটা ভয়ে শঙ্কিত হয়ে জিজ্ঞাসা করলো, কে 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 ওখানে? আমাকে মেরেছিলি কেন? ভোলা, আমি আমি কিছু করিনি। ভোলা কিছু বলেনি, শুধু ধীরে ধীরে মিলিয়ে গেল কুয়াশার মধ্যে। নিতাই বুঝতে পারল এই আত্মাকে শান্ত করা দরকার, তা না হলে গ্রাম ধ্বংস হয়ে যাবে। পরদিন নিতাই দৌড়ে গেল পাশের গ্রামের এক তান্ত্রিকের কাছে, ভোবা তান্ত্রিক। বাবা, আমাদের গ্রামে এক ভূতের আতঙ্ক ছড়িয়েছে, ওকে শান্ত করতে হবে। নিরপরাধ আত্মা কষ্ট পাচ্ছে, ওর শান্তি না হলে তোরা কেউ রক্ষা পাবি না। ভোবাতান্ত্রিক সঙ্গে নিয়ে এলেন কিছু মাটি, আগুন ও মন্ত্রপাঠের জিনিস। রাতে গ্রামের মাঝখানে আগুন জ্বালিয়ে শুরু হলো পূজা। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভোলার প্রতিশোধ গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন। আর ভোলার প্রতিশোধের দ্বিতীয় পর্বটি পেতে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন।